শরীয়তপুরে জ্বালানি সংকটে কৃষি ও মৎস্য খাত স্থবির হয়ে পড়েছে। দর্শক এই বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, স্থানীয় পর্যায়ে কৃত্রিম সংকট বা মজুতদারির অভিযোগ রয়েছে কিনা জানাবেন আমাদের। জি নীরা, আপনি যেমনটি বলছিলেন, শরীয়তপুর জেলাতে কিন্তু জ্বালানি সংকটে হাহাকার করছে ভোক্তারা। অপরদিকে শরীয়তপুর জেলাতে যে 6টি পাম্প রয়েছে তারা কিন্তু যখনই সুযোগ পাচ্ছে ডিপো থেকে তেল নিয়ে এসে তাদেরকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে জেলে এবং কৃষকরা কিন্তু তেল না পেয়ে তাদের স্থবির হয়ে পড়ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হলো শরীয়তপুরের নৈরা উপজেলার সুরেশ্বর ঐতিহ্যবাহী মাছঘাট। এই ঘাটে এসে আমি সকাল থেকে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো শরীয়তপুর জেলাতে কিন্তু প্রায় 71 কিলোমিটার নদী রয়েছে। সেখানে কিন্তু 33,000 জেলে সরাসরি নদী থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন এবং এই 33,000 জেলের ভিতরে কিন্তু 13,000 ইঞ্জিন চালিত নৌকা রয়েছে। এই 13,000 ইঞ্জিন চালিত নৌকাতে কিন্তু প্রতিদিন 40,000 লিটার ডিজেল প্রয়োজন হয়, যা তাদের চাহিদা মতো পাচ্ছে না বিধায় কিন্তু তারা নদীতে নামতে পারছে না বলে আমাকে এমনটি জানিয়েছেন। যাই কিছু পায় এই পাম্পে কিন্তু তেল নেওয়ার জন্য জেলেরা কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত লম্বা লাইন ধরে কিন্তু তারা এই 5 থেকে 10 লিটার ডিজেল নিয়ে এসে কিন্তু তারা নদীতে নেমে সেই 3-4 ঘন্টা নদীতে মাছ শিকার করে কিন্তু তারা আবার ফিরে আসছেন। তারা কিন্তু বলছেন যে তারা চাহিদা মতো তারা মাছ পাচ্ছেন না, এই জন্য কিন্তু তারা এই পেশা ছেড়ে কিন্তু অন্য পেশায় যোগছেন বলে তারা আমাকে জানিয়েছিলেন। আমি কথা বলেছিলাম পাম্প মালিকদের সাথে, তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু শরীয়তপুর জেলায় যে 6টি পাম্প রয়েছে সেই 6টি পাম্পে প্রায় এই 50,000 লিটার ডিজেল প্রয়োজন। সেখানে কিন্তু চাহিদা মতো তারা ডিপো থেকে তেল নিয়ে এসে তারা চাহিদা মেটাতে পারছে না। অপরদিকে নদীর এলাকাভিত্তিক যেসব খুচরা দোকানদাররা রয়েছে তারা কিন্তু চওড়া দামে এই ডিজেল, যেখানে আগে ডিজেল বিক্রি করতো 110 টাকা, সেখানে কিন্তু 140 থেকে 170 টাকার ডিজেল বিক্রি করছে এবং সেই বেশি দাম দিয়ে তারা কিন্তু নিয়ে নদীতে নামতে হচ্ছে বলে এমনটি জানিয়েছিলেন। আমি কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু তারা এই জেলেরা যাতে মাছ নির্বিঘ্নে মাছ শিকার করতে যেতে পারে তারা কিন্তু সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি কথা বলেছিলাম এখানে আসার আগে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সাথে, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু এই শরীয়তপুর জেলাতে যে 6টি পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের যে মালিক পক্ষ রয়েছে তাদের সাথে সার্বক্ষণিক তারা যোগাযোগ করছেন এবং তারা যাতে নির্বিঘ্নে জেলেরা তেল পেতে পারে সেই জন্য কিন্তু একটি গুগল অ্যাপসের মাধ্যমে এই তারা কিন্তু 5 লিটার থেকে 10 লিটার তেল দিয়ে যাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল শরীয়তপুর থেকে। জি আসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।